এক জেলে নদীতে গেল মাছ ধরতে। সেই জেলেটি যখন নদীতে প্রথমবার ছিপ ফেললো, সে কোনো মাছ পেল না। সেই জেলেটি আবার দ্বিতীয়বার সে নদীতে ছিপ ফেললো, কিন্তু সে দ্বিতীয়বারও কোনো মাছই পেল না। সে লোকটি যখন তৃতীয়বার আবার নদীতে ছিপ ফেললো, সে একটি অদ্ভুত রকম ধবধবে সাদা একটি মাছ দেখতে পেল, এবং সেই কৃষকটি এইরকম মাছ এর আগে কখনো দেখেনি। এবং এই জন্য এই কৃষকটি মনে মনে ভাবছে যে এই মাছটিকে সে যদি বাজারে নিয়ে যায় তাহলে সে অনেক টাকায় বিক্রি করতে পারবে। যা বলা সেই কাজ। সেই লোকটি সেই মাছটিকে নিয়ে বাজারে চলে গেল। বাজারের অনেক লোক সেই জেলেটিকে ঘেরাও করে ফেললো তার সেই অদ্ভুত রকম মাছটি দেখার জন্য। তার সেই মাছটি ক্রয় করার জন্য সর্বোচ্চ 10,000 টাকাও বললো, কিন্তু সেই জেলেটি সেই মাছটিকে 10,000 টাকায় বিক্রি করলো না। সেই জেলেটি বলল যে এইরকম মাছ এক পিসি আছে, এবং এই মাছটি সে 30,000 টাকার কমে বিক্রি করবে না। কোনো ব্যক্তি যদি এই মাছটি ক্রয় করতে চায় তাহলে তাকে 30,000 টাকা দিয়ে এই মাছটিকে ক্রয় করতে হবে। ঠিক তখনই একটি বিজ্ঞ লোক সে বাজারে সে জেলের কাছে গেল এবং সে জেলেকে বলল তার সেই মাছটি সে ক্রয় করতে রাজি, কিন্তু একটি শর্ত আছে। শর্তটি হচ্ছে এইরকম যে এইরকম দেখতে একই মাছ যদি আগামী 1 মাসের মধ্যে এই বাজারে দেখা যায় তাহলে সে এই মাছের কোনো দামই দেবে না। আর এই মাছের যে মূল্য, সেই মূল্যটা 1 মাস পরে 31তম দিনে এই জেলেটিকে দেওয়া হবে। তো জেলেটি তার কথায় রাজি হয়ে গেল, এবং সেই জেলেটি মনের খুশিতে যে মাছটি বিক্রি করে বাসায় চলে গেলে। এবং সেই জেলেটি তো দিন দিন অলস হয়ে পড়লো, কেননা সে জেলেটি 30,000 টাকা পাবে এই কথা ভেবে ভেবে সে কোনো কাজই করতেছে না। সে আরো লোকের কাছ থেকে টাকা ধার করে নিয়ে মন ইচ্ছা মতো ব্যয় করতেছে এবং কোনো কাজই সে করছে না। সেই লোকটি সবসময় চিন্তা করে কিভাবে 30 দিন পার হবে, 31তম দিন কবে আসবে, কবে সে এই 30,000 টাকাগুলো একত্রে পাবে। সেই 31তম দিনে সেই লোকটি যখন বাজারে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল, সেই জেলেটি তখন সেই সময় সেই যে মাছ ক্রেতা সে নিজেই সেই জেলেটির বাসায় আসলো, এবং সেই জেলেটি দেখে অনেক খুশি হলো, কারণ সে জেলেটি ভাবলো যে তার মাছের দাম হয়তো এই ক্রেতা তাকে এখনই দিয়ে দিবে। সেই ব্যক্তিটির হাতে ছিল একটি মুখবদ্ধ করা বালতি, এবং সেই জেলেটির হাসিটা খুব বেশি স্থায়ী হলো না। সে জেলেটি দেখতে পেল যে সে লোকটি বালতি থেকে ওই একই রকম মাছ 10 থেকে 12টি তার সামনে নিয়ে হাজির হলো। সে জেলেটি তো অবাক হয়ে গেল। আমাদের লাইফে আমরা সফলতা বা সাকসেস হওয়ার ক্ষেত্র বিশেষে জেলেটির মতো আচরণ করি। আমরা অনেকে এমন একটি বিষয় নিয়ে এত বেশি মাতামাতি বা এত বেশি আশাবাদী থাকি যে দিন শেষে সে বিষয়ে আমাদের হতাশা ছাড়া আর কিছুই থাকে না। আমরা অনেক সময় চিন্তা করি ওই ব্যক্তিটি এই কাজ করে সাকসেস হয়েছে, আমি মনে হয় ওই কাজটি করতে পারলে আমার লাইফে সাকসেস করতে পারবো। থিঙ্ক অ্যাবাউট আমাদের অনেক অভিনেতাকে ভালো লাগে, কারণ সেই অভিনেতার অনেক যশ, খ্যাতি, টাকা পয়সা, এবং তাকে অনেক মানুষ রেসপেক্ট বা মূল্যায়ন করে, তাকে ভালোবাসে অনেক মানুষ। আমরা চিন্তা করি তার মতো যদি হতে পারতাম, এত যশ, খ্যাতি, সকলের ভালোবাসা যদি আমি পেতে পারতাম। কিন্তু ব্যাপারটা হচ্ছে তোমার হয়তো গান করা, ছবি আঁকা বা লেখালেখিতে ভালো স্কিল বা নলেজ আছে, তোমার কিন্তু অভিনেতা হওয়ার জন্য যে স্কিল বা নলেজ থাকা দরকার সেটা কিন্তু তোমার ভেতরে নাই। তোমার প্রয়োজন হবে সেই বিষয়গুলো তোমার জানা, সেই স্কিলগুলো গেইন করা। যদি তোমার ভেতরে সেই স্কিল এবং নলেজ থাকে তাহলে তুমি কিন্তু সেই কাজটিতে অনেক বেটার করতে পারবা। আর আমরা অনেক সময় চিন্তা করি মার্ক জাকারবার্গ বা বিল গেটসের মতো যদি মিলিয়নিয়ার হতে পারতাম, কিন্তু মার্ক জাকারবার্গ বা বিল গেটস ছোটবেলা থেকে প্রোগ্রামিং এর পেছনে কতটা টাইম ব্যয় করেছে সেটা হয়তো আমরা জানি না। আমরা হয়তো অনেকে প্রোগ্রামিং সম্পর্কে ভালো জানি না। সো এই সমস্ত দূরবর্তী সম্ভাবনা বা এই সমস্ত বিষয়ের প্রতি মাত্রাতিরিক্ত আশাবাদী থাকাটা কিন্তু ওই লোভী জেলেটির মতোই হয়ে যাবে। অবশেষে কিন্তু আমরা সেই 10,000 টাকাও পাবো না সেই জেলেটির মতো। তো আমাদেরকে সবসময় চিন্তা করতে হবে যে আমরা নিজেরা কোন কাজটি সবচেয়ে বেটার করতে পারি, যা অন্য কেউ আমাদের মতো করতে পারে না। তাই সবসময় আমাদের ভেতরে যে সুপ্ত প্রতিভাটা আছে না,
এই সুপ্ত প্রতিভাটাকে জাগ্রত করতে হবে, আমাদেরকে খুঁজে বের করতে হবে কোন কাজটিতে আমি বেটার। আমাদেরকে কখনো ওই সকল দূরবর্তী সম্ভাবনা বা কে কি করলো, কে কোন কাজটি করে সাকসেস হলো সেইটা নিয়ে বসে থাকলে কি হবে, দিন শেষে আমরা সেই কাজটি করার জন্য যে মোটিভেশন বা ইন্সপিরেশন সেটা খুব বেশি স্থায়ী হবে না। একটা সময় আসবে যখন আমাদের মাথার উপর বা আমাদের উপর হতাশা নেমে আসবে, তখন আমরা হতাশায় ভুগবো। তখন যে আমাদের ভেতরের যে সুপ্ত প্রতিভাটা ছিল না সেটা কিন্তু চাপা পড়ে যাবে এবং আমরা একটা হতাশাগ্রস্ত এবং নিজের জীবনটাকে বৃথা মনে করব। আমাদের সবসময় ট্রাই করতে হবে যে কে কি করলো, কে কোন কাজটি করে সাকসেস বা সফল হলো সেটা না খুঁজে আমার ভেতরে অন্য সবার সাথে কোন কাজটি বেটার করতে পারি বা আমার ভেতরে কোন কাজটি আছে যে কাজটা আমি অন্য সবার সাথে ভালো করতে পারি সেটাকে খুঁজে বের করা এবং সেটার পেছনে প্রতিনিয়ত কাজ করে যাওয়া এবং সেটা নিয়ে বেশি বেশি আশাবাদী থাকা। দূরবর্তী সম্ভাবনা বা অন্যকে কি করলো, কি করে সাকসেস বা সফল হলো এটা নিয়ে বসে না থাকার চাইতে নিজে কোন কাজটি অন্য সবার সাথে বেটার করতে পারি সেটা নিয়ে পরিচর্যা করাটা আমাদের সাকসেস বা সফলতার অন্যতম উপায় হবে।